যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বর্তমানে আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। আমাদের গন্তব্য কমলাপুর বা ঢাকা রেলওয়ে স্টেশন। আমরা যাচ্ছি মূলত আমাদের বড় ভাইকে বিদায় দিতে। আহ, আগামী শুক্রবার তার ফ্লাইট। এখন আমাদের সাথে আছে ফ্রেন্ড শুভ, এদিকে আছে তাশরিফ, আমার মিতা আর কি, মানে মিতা অনেকেই অনেক কথা বলে থাকে। এটা আমার মিত্র, ঠিক আছে, যেহেতু আমি শুভ সেও শুভ এবং আমি তার শিব সেও তার শিব। মিয়া মিয়া ডায়লগটা মূলত লিবিয়ান, কারণ আমার বড় ভাই এর আগে লিবিয়া থেকে ঘুরে আসছে, এই কারণে সে এই ডায়লগ গুলা চেনে থাকে আর কি। তো আমরা চলুন সরাসরি স্পেনে চলে যাই। এখন বাজে ভোর 5টা 10 মিনিট। আমরা ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। তো আমরা কমলাপুর নামার পরে সিএনজি নিয়ে আমরা চলে এসেছি সদরপুর বিমানবন্দর। বিমানবন্দরের সামনে আমাদের যে ক্যাম্প আছে, মানে আমাদের যে অফিসের কাজ, সে পাশে আমরা একটা রুম নিয়ে নিয়েছি। তো রুমের সামনে আমাদের এই হোটেলটি আছে খাবার। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা বাইরের দিকে বের হব। তো চলুন আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে এসেছি অলরেডি। তো এর মাঝখানে আমাদের মূলত অফিসিয়াল যে কার্যক্রমগুলো ছিল, অনেক আমাদের টাকাটা বাকি ছিল, আমরা ব্যাংক থেকে ক্যাশ করে টাকাগুলো দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের গ্রুপটাতে মোট 9 জন আছে ভাইদের। তো 4টা টিকিট ছিল আমাদের, যেখানে সেটা এক পেজে আর 5টা ছিল আলাদা। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এটা টোটাল 4টা টিকিট। তো পরে এসে দেখি যে না, ভাইদের টিমে টোটাল 9 জন আছে। তো সবার সাথে পরিচিত হলাম। আমরা যেহেতু অনেক আগে চলে আসছিলাম, আমরা এসে আলাদাভাবে আমরা অন্য একটা হোটেল বুক করে নিই। আমরা এখানে আছি আর বাকিরা অন্য একটা হোটেল আছে। তো আমাদের পাশের বিল্ডিং এ সেটা, আমরা তাদের সাথে যোগাযোগ করে আবার এখানে চলে এসেছি। এসে আমরা একটু রেস্ট করছি। তো বিকেলে পাসপোর্ট আমরা হাতে পাবো। পাসপোর্টটা দিয়ে আমরা এই হোটেলটা এক্সিট করে আমরা আমাদের বড় ভাইয়ের বাসায় চলে যাবো। অলরেডি আমরা যে হোস্টেল ছিলাম সেখান থেকে এক্সিট করেছি। এখন আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিচ্ছি। গতকাল আমরা প্রথমত শাহজালাল আবাসিক হোটেলে উঠি, সেটা আমাদের ছিল 5টা পর্যন্ত। তো পরবর্তীতে ওই রুমটা আমাদের ছেড়ে দেওয়া লাগে, কারণ আমাদের 300 ফিট চলে যাওয়ার কথা ছিল। আমরা আসছি বর্তমানে 5 নম্বর আশকোনা, দক্ষিণ থানা, উত্তরা, ঢাকা। আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে এসেছি। এটা টার্মিনাল 2 এবং এটা টার্মিনাল 1। আমরা ছিলাম মূলত যে হজ ক্যাম্প আছে এর পাশেই। এখান থেকে আপনারা হেঁটে চলে আসতে পারবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সবার মতো আমরাও হাঁটতে হাঁটতে বিমানবন্দরের দিকে চলে আসলাম। এখন আমরা টার্মিনাল যে 1 আছে বিমানবন্দরের, সেটা দিয়ে এন্ট্রি করব। এই বিমানবন্দরটা অনেকের জন্যই অনেক সুখের এবং অনেকের জন্য অনেক দুঃখের। বেশিরভাগই এটা অনেক দুঃখের, কারণ আমরা যখন যাই দেখি বেশিরভাগই ফ্লাইটের জন্য এসেছে, মানে দেশের বাইরে তারা চলে যাবে। তারা সবাই মনে অনেক কষ্ট নিয়ে দেশ ছাড়তে হচ্ছে, কারণ মা এবং মাতৃভূমি ছেড়ে বাইরে চলে যাওয়াটা অনেক কষ্টকর। যারা প্রবাস থেকে দেশে ফিরছে তাদের জন্য এটা খুবই সুসময়ের। এজন্য এটা কারোর জন্য সুখের এবং কারোর জন্য কষ্টের। আমি এখন আছি বর্তমানে 300 ফিট রাস্তার ঠিক কাছেই, কারণ আমি গতকাল বড় ভাইয়ের বাসায় ছিলাম। এর পরবর্তীতে আমি খুব সকালে রওনা দিয়ে সেখান থেকে আমি ফুটেজ নিতে পারিনি। পরবর্তীতে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে কিছুক্ষণের জন্য হল্ট ছিল। আলহামদুলিল্লাহ, ফাইনালি আলমডাঙ্গাতে বর্তমানে যেহেতু ইন্টারসিটি ট্রেন, আমাদের আলমডাঙ্গা থেকে এখানে বেশ অনেক যাত্রী থাকে এবং আমাদের রুটের অনেক যাত্রী এখানে নামছে। আমরা এখন স্টেশন থেকে বাইরে হব, নিচ থেকে রিক্সা বা ভ্যান নিয়ে আমরা হটস্পট চলে যাবো, যেহেতু আমার দোকান হটস্পট। হটস্পট থেকে আমি একটা বিষয় ভুল করি, সেটা হচ্ছে যখন আমি অন্যান্যবার ঢাকা থেকে ব্যাক করি তখন এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছিল 8টা 15 মিনিটে, পরবর্তীতে এটা সকাল 8টাতে করা হয়। আপনারা একটা জিনিস জানেন, আলমডাঙ্গা স্টেশন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বিমানবন্দর রেল স্টেশন। এখান থেকে দেখে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।